ভাই আমার টাকা পয়সা যেটি আসলে ওটি তো তোকে পিছনে ভাঙলাম। ওখানে তো বাবা আর টাকা পয়সা দিবার চায় না, কি অলরেডি দেই না, আমার বই তোমাকে খেদাই দিতে বেঁচে দিকে। ওখানে তোর কাছে টাকা পয়সা আছে রে? না ভাই আমার কাছে টাকা নাই তো, মার কাছে তো আমি চাইতে টাকা পয়সা চাইলে মাঝে মাঝে দিত। ওখানে তো টাকা পয়সা চাইবে গেলে মাও মারবার চায়, টাকা দিবার চায় না ভাই। এই তো খুব ঝামেলা। তোর কাছে নাই রে রশিদ? ভাই আমার তো ভাই মাও নাই বাপও নাই, ঠিক আছে। ফুবুর বাড়িতে থাকি, ফুবুর কাছে মনে করেন যে টাকা পয়সা এতদিন ফুবু কম বেশি দিত, আপনাদের সাথে খরচা মরচ করতাম। কিন্তু এখন ফুবুর কাছে টাকা পয়সা চাইলে ফুবু বকে। আর যদি এখন পরে আবারও নতুন করে টাকা পয়সা চাইবার যাই, তাইলে মনে করেন যে আমার ভাত খাওয়াই বন্ধ হয়ে যাবো ভাই। তাহলে ওখানে কি করন যায়? তোর কাছেও নাই, তোর কাছেও নাই, চলতে তো হইব। তাহলে চলার লেগে তো একটা কিছু করা লাগবে না? অবশ্যই ভাই। বুদ্ধি করেন। আচ্ছা চল, একটা ধান্দা মান্দা কিছু করন যায় কিনা, আয় আমার লাগে। ওই স্যার আইতেছে, এদিকে আয় পরে, এদিকে আয় পরে। ওই যে, ঠিক আছে, ওইটাই মনে একটু আবালো বল রে। আয় দেখি ওইটা চলেন। চলেন ভাই। এই চাচা মরিচা যাইবে নাকি? জামু মরিছে। কত টাকা ভাড়া? ভাড়া দিয়ে আপনারা দিয়ে। আচ্ছা ঠিক আছে, যে মানে এই ওঠাও বাড়া বুড়াইতে না? দিমনে দাও। ঠিক আছে চলেন। এই থাম, থামা। এই, থাম। আরে বান্ধব মনে গাড়ি। সবাই এখানে বান, সবাই বান। আমার তিনটা বাচ্চা ভাই, আমার জানে মারিস না। অটোরে আমার সম্বল। কেন্দ্র আছে আমাইছে। ভাই রে ভাই, ভাই। ভাই বাতিস না রে ভাই, বাতিস না। ও ভাই রে ভাই। ও ভাই রে ভাই। আমার অটোরা দিচ্ছে রে ভাই। শালার কাছে কি আছে লো? ভাই মোবাইল আছে, ভাই মোবাইল নাই, বড় মোবাইল ওই ভাই পাইছি ভাই, আমার বড় মোবাইল। এই মোবাইল তুই দিয়ে কি করবি? আরে ভাই, টাকা কো, চাবি কো, টাকা কো। এই চাবি লো ইমরান। টাকা নাই। এই প্রথম কি এই টাকা লো। এই প্রথম কি ভাই 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 আমার তিনটা পুলা ভাই, এই অটোটা এই সম্বল আমার ভাই। তোরা অটোটা দিদিটা ভাই, দিদিটা ভাই। চুপ থাক ভাই। আমাদের সাইফুল বাঁচতে তোর ব্যবসা চললো, আমি একা চলছি। আমরা তোর নিয়েই কাম আমারে ভাই রাখলি হালাই তো আমাকে চিনে হালাইছে। ওই কি হালার একবার শেষ করে হালাই। কি কোন ভাই? ভাই বেজারে পরে আমরা ভাই ভাই আমার বিপদের মধ্যে আমরা বলবার চাই না ভাই। আমি গেলাম ভাই আমিও গেলাম। সাইফুল, সাইফুল রে কেমন বিপদে পড়লাম। আমার মারিস না সাইফুল, মারিস না। মারম না, একটা না, শর্ত না। আছে। কি শর্ত? আমার নাম কেউ কাছে কয়ে পারবি না, তাহলে তোর আজকে জানে কথা রাখ। সাইফুল রে তোরে আমি বাজান কই, তোর নাম আমি জীবনে কমলা রে। যদি নাম তুই কইছস, আমার ধর্মের বাজান। তোরে আখেরাতেও বিশ্রাম পাইবো না, তোরে আরেকদিন পাবো না। না, তোর নাম কমলা। ঠিক আছে থাক। আমার অটোরা দে, অটোরা ফেলে দে, অটোরা। অটো আমার সব শেষ হয়ে গেল। তো ভাই আল্লাহ জান বাঁচাইছে, হালাম চিনে পালাইছে। ঠিক আছে ভালো হইছে। আমার শালারা কই গেল গা? সাইফুল রে চিনে হালালো হালায়, অনেক উপায় হইব কি? কান টানলে তো মাথা আইব নে। ওই হালাই যদি গ্রামে যে কও কি ওই তোরা যে আমারে হালাই রেখা বললি, ওহনে শালা তো চিনা ফেলাইলো, ওহনে কি করন যায়? আরে হুন ও ভাই হালা থুয়ে বসে, তাতে কি হয়েছে? ওই যে আমাকে সারে আছে না, আমরা সারের কাছে যে সিলিন্ডার করিল। ভালো কথা মনে করছস তো। চল স্যারের সাথে যায়
ব্যাপারটা একটু আলাপ আলোচনা করি স্যার, আমাকে এক স্যার, ব্যবস্থা একটা করবেন। ব্যবস্থা করবই হ্যাঁ, চলো। আহা আমার অটোরা নিয়ে গেল রে, হাই যেতে না। আমি কিস্তিতে অটো আনছি, আমার অটোরা নিয়ে গেল। আমার ফ্যামিলিরা কেমবে চলবো রে, আমার বান্দরকে খোয়াইবো রে। আরে কান দেখে না নার্সির মতন দেখা যায়। মামা, ও মামা, এদিকে আয়, এদিকে আয়, অবস্থা এদিকে আয় কেমন মামা। হলো? বয়েন 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 মামা, আমারে বাইন্দা দিল বান খোলা লাগে। মানে এই অবস্থা করলো তারা। এই অবস্থা কে করলো? ওই যে একটা অটো নিয়েছিলাম না কিস্তি দিয়া, এই অটো রাস্তা চালাইতেছি কত কষ্ট কইরা। 3 জন পোলা পান আইয়া আমারে বাইন্দা বুইন্দা আমার অটো নিয়ে গেছে। মামা একটারে আমি চিনছি, আপনি চিনি নাই। একটা নাম সাইফুল, সাইফুল। আপনি চিনি না, অন্য এলাকার মামা। আরে আমার অটো নিয়ে গেল গা। বান কি দিনকালের করলো রে। মামা আমি কেন চলুন মামা, আরে আল্লাহ চালাইব না। আল্লাহ চালাইব তো মামা। এটা একটা বিহিত করে, আমি কিন্তু সাইফুল চিনছি। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আপনার বুঝেন কিন্তু আবার পরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মামা। আচ্ছা ঠিক আছে। মামা এ সাইফুল আছে না, সারের ছাত্র। আমি সারে কাছে যাবো, তখন আমি বিচার দিমু, দেখি সারে কি করে বিচার। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, আরে নাসির, তোমার এই অবস্থা কি লিখা? মাস্টার সাহেব, কি হয়েছে কি? আমার সর্বনাশ। সর্বনাশকা কি সমস্যাটা কি? আমি ওটা কিস্তিতে একটা অটো কিনছিলাম না, হ্যাঁ, আমি অটো চালাইতেছি, কয় আমাকে মরিচে নিয়ে যান। আচ্ছা, মরিচে নিয়ে গেতেছি, রাস্তায় আমার হাত পাও বাইন দিয়ে ফালাই থুয়ে অটোটা নিয়ে গেছে গা। তুমি কি চিনছো কেউ? হ, একজন তো চিনছি, ওই যে নাম আপনার ছাত্র সাইফুল, সাইফুল। আর 2টা লগে আসলো না, ওই 2টা চিনি নাই। সাইফুল আপনি চিনেন নি মাস্টার? এত ভালো স্টুডেন্ট সেই কাজটা করলো? আমি অনেক কি করুম। ওর সাথে কি আরো 2 জন? হ, ওই 2টা নাম চিনি না। আইসি, আমি চিনছি। আমি একটা রইল ওই যে ওর বাবা মা নাইয়া, ও তো আমার ভালো স্টুডেন্ট। আমি দেখলে চিনবেন আপনি। ওরাই কাজটা করলো। আমি এদিকে তো আপনার কাছে আইছি, মাস্টারকে ব্যবস্থা করে দেও, আমার অটোটা উদ্ধার করে দেও। পোলাবার নাম না খায় মরু। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। বেউবা তুমি আসছো ভালো হয়েছে। তুমি যে তোমার তো লাগে নাই কোনো হয় না কিছু। মারছে, গেঞ্জি মুছি হালাইছে, অটোটা এই হাত পা ব্যাংক হয়ে গেছে। ও আবার কয় আচ্ছা, ঠিক আছে। আমার নাম কইলে তোর জানি ভাই হলাম। তাই এলে আপনাকে চাইলাম। কি অবস্থা এখন কি করা যায়? সাইফুলের বাবাও তো থাকে বিদেশে, আর ওইটার যে আর বাবা তো চাকরি করে, বুঝতে পারছি। ওই 3টাই একসাথে সবসময় ঘোরাফেরা করে। আচ্ছা একটা কাজ করি, যে আরেকটা যেটার বাবা মানাই, ওর তো ফুবা আছে, ফুবা তো ওই এলাকার মাপবো, ওর ফুবারে দেখি নাম্বারটা আছে নাকি। তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি দেখি কি করা যায় এটা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ 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 দুলা ভাই, ওই একটু আমার অফিসে একটু আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ শোনেন, ওই যে আপনার ওই যে সমন্দির ছেলের সাথে ওই যে চলে যে সাইফুল আছে না, ওই সাইফুল রে মনে হয় আপনার বাড়ি নামাই পাইবেন। ওকে 2টারে একটু ধৈর্য আমার কাছে নিয়ে আসেন তো, একটু 3 অর্ডারে পাইলে 3 অর্ডারে ধৈর্য একটু নিয়ে আসেন। আমার কথা বললেন না, আপনি একটু বইলা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে এক্ষুনি আসেন একটু। আচ্ছা ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। মানে যে কারণে আপনি ডাকাইছে হ্যাঁ। ওটা তো আমি আস্তে আস্তে ওর সাথে বুঝাইছি কিসের জন্য ডাকাইছে। তো এখন আমি আমার অর্ডার তো পাই নাই, ওই যে দুধরে পাইছি নিয়ে আইছি। এখন আপনি তো ছাত্র ওরা, মানে আপনি কি করবেন আপনি কইরা দেন। ঠিকই আছে বিষয়টা। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওরা তো আমার স্কুলের ভালো স্টুডেন্ট, কিন্তু তোরা এই কাজটা কী কারণে করলি রে? তোর বাবা তো বিদেশ থাকে। ইমরান, কেন এই কাজটা করলি? তোদের কি সমস্যা ছিল? শোন, তোকে তো স্কুলে আমি এগুলি পড়াই নাই। তোকে স্কুলে পড়াইছিল যে সাধারণ মানুষের প্রতি তোরা সর্বক্ষণ সহানুভূতি থাকবি, বিপদে আপদে মানুষের পাশে থাকবি, নিজে না খেয়ে দরকার পড়ে অন্য কাউকে খাওয়াবি। এই যে অসহায় মানুষরা, তোর বাবার মতন বয়স, তোরা হয়তো চিনতে পারস নাই। আজকাল যদি নাসির না চিনতো তাহলে অবস্থাটা কী হইতো? তোরা কি করে পারলি? যাই হোক, তোর বাবাও দেশে নাই, এখন মুরব্বী একজন আছে। এখন আমি একটা কাজ করে দেবো। আমি বুঝতে পারছি তোরা কেন এই কাজটা কী করছো না করছো, সেটা আমি ভালো করেই জানি। তবে এখন কথা হয়েছে কি, মোবাইল দেখো, মোবাইল দেখ কর। আর কি নিছ? চাবি আছে স্যার। আর অটো কি করছো? অটো খুব স্যার অটো আছে এক জায়গায় জঙ্গলে রেখে। নষ্ট করছ নাই তো কোনো? নাসির, আমাকে বুঝাই দিচ্ছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি দ্বারা আমার উপকার হয়েছে, পুরা ফ্যামিলিটা ভালো। একটা অটো এখন শোনো নাসির, আমি তোমাকে বলি, ওদেরকে যেই দৃষ্টিভঙ্গিমা তুমি দেখছো ওদের, এটা ওদের অরিজিনাল দৃষ্টিভঙ্গিমা না। ওরা না বুঝে, সেটা তোমার পরে কমনে কেন কী করছে না করছে, কাজটা কইরা ফেলেছে। ও যেমন আমার ছাত্র, ওরা সেরকম তোমারও বাইশটা। তুমি ওদের প্রতি কোনো মনে কিছু নিও না, ঠিক আছে? আর দেখ, আজকা এই হলো তোর বাবার মতন বয়স, তোর বাবার যে বয়সটা, ওরও সেই বয়সটা। আজকা এই অটোটা যদি কোনো কারণে চলে যেত গা, তোরা না খেয়ে অন্য কিছু করতো, আর ছেলে পেলে কি এতিম হয়ে যেত গা, না খেয়ে মরে যেত গা। তাহলে এই কাজটা বাবা কোনোদিন করিস না। আমি তোদের শিক্ষক, সবসময় মনে করবি শিক্ষকের থেকে বেশি সম্মানী ছাত্র। তার কারণটা কি জানো? ছাত্ররা যদি শিক্ষককে সম্মান করে তাহলে শিক্ষক সম্মান পায়। তাই তোরা আমাকে সম্মান দিছ, আমি তোদের প্রতি যথেষ্ট সম্মান পাইছি। তবে আজকে তোরা কথা দে, আমার হাতের উপরে হাত রেখা কথা দে, আর ভবিষ্যতে জীবনে যতদিন বেঁচে থাকবি এই ভুল কোনো দিন আর করবি না। কথা দে। স্যার কথা দিলাম, আমরা জীবনে আর কোনোদিন এই সমস্ত কাজ কাম করব না। তোরা আবার মানুষ হ, আবার তোরা মানুষ হ, আবার দেশের মানুষের প্রতি সুন্দরভাবে আচরণ করে মানুষের দুঃখে সুখে সকলের পাশে থাকবি। জি স্যার। কোনোদিন ভুল হবে না তো? না স্যার। আমার সম্মান রাখবি, জি স্যার। শিক্ষকের সম্মান দিবি। জি স্যার। নাসির, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে।